যদি কনেরা সময় মতো না বসে সাজতে তাহলে সাজানো ঠিকঠাক হয় না। তাড়াহুড়োর মধ্যে যে কোনো কাজই পারফেক্ট আসে না, সেটা আমরা সবাই জানি। নমস্কার, আমি ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট সুচিত্রা, ধূপগুড়ি থেকে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আমিও বেশ অনেকটাই ভালো আছি। আজকে আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইডাল মেকআপ আছে এবং আর এক লোকেশনে আমার পার্টি মেকআপ আছে। তো চলো আজকের ভিডিওটা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো আর কি যদি আমরা সবাই মেনে চলি তাহলে আমাদের সবারই লাভ। দিনটি ছিল 3 মে আর সেদিনকে ছিল রবিবার। যেহেতু আজকে আমার পরপর দুটো কোণে সাজানো রয়েছে, একটা লোকেশন ছিল সাদুরঘাট আর একটা লোকেশন ছিল চৌরঙ্গি। আমি প্রথম লোকেশন চৌরঙ্গিতে চলে আসি, যেহেতু এই লোকেশনটা আমার বাড়ি থেকে খুবই কাছে। আমরা যখন ব্রাইডাল মেকআপ আর্টিস্টরা একদিনে দুটো কাজ বা 3টে কাজ নিয়ে থাকি, 3টে কাজ খুব বেশি টাফ হয়ে যায় আমাদের কাছে। সম্ভবত আমরা দুটো কাজ নিয়ে থাকি, নয়তো আমরা একটি কাজই করে থাকি। তখন ব্রাইডালের সিজন আসে এবং যখন ব্রাইডরা আমাদের সাথে যোগাযোগ করে এবং ব্রাইডাল সিজনে দেখা যায় কিছু কিছু ডেট খুবই ভাইটাল ডেট থাকে এবং সেই ডেটে প্রচুর বিয়ে থাকে। আর আমরা মেকআপ আর্টিস্টরা সেই ভাইটাল ডেটে প্রচুর কাজের খবর পাই এবং প্রচুর কাজ আসে, কিন্তু আমরা দুটোর বেশি করতে পারি না বা 3টে করা যায় যদি লোকেশনটা একটু কাছাকাছি হয়। তো আমি যেটা বলছিলাম, যদি আমরা ফার্স্ট ব্রাইডকে দুটোর দিকে সময় দেই যে বসার জন্য, আমরা কিন্তু চলে যাই প্রায় আধ ঘন্টা আগে। ফার্স্ট লোকেশনে আমরা সবসময় আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে পৌঁছে যাই, কিন্তু জানি যে সবার বিয়ের দিন সবার বাড়িতে একটু লেট হয়। আধ ঘন্টা লেট হয় ঠিক আছে, 40 মিনিট লেট হয় তাও ঠিক আছে। তো যখন 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা কি 3 ঘন্টা যখন লেট করায়, তখন আমাদের কাছে খুব চাপ হয়ে যায়। আর আজকে সেই অবস্থাটাই আমার সাথে হয়েছে। আমি আমার সময় মতো পৌঁছে যাই, যেহেতু আমার লোকেশন থেকে আমার ব্রাইডের বাড়ির লোকেশন মাত্র বাইকে করে গেলে 5 মিনিট। তো আমি সে হিসাব করে চলে আসি, কিন্তু আমার ব্রাইড তখনও ফ্রি হতে পারেনি। ব্রাইডের একদমই দোষ নেই সেখানে, কি বলবো, কার দোষ দেব। যেহেতু আজকে আমার ব্রাইডের একদিনেই 2 জায়গাতে আশীর্বাদ ছিল, তো এনারা তো সকাল 11টার দিকে কি 12টার দিকেই তাদের আশীর্বাদ কমপ্লিট করে চলে এসেছে বাড়ি, কিন্তু ছেলের বাড়ির লোক প্রায় 2 ঘন্টা পর এসেছে আমার ব্রাইডকে আশীর্বাদ করতে। আমি যখন যাই তখন যেহেতু ব্রাইডের কোনো রকম আশীর্বাদ হয়নি, তাই বাকি যে পুজোগুলো ছিল সেগুলো কিচ্ছু হয়নি। তো আমাকে ওয়েট করতে হচ্ছে তখন। এরপর আমি ব্রাইডকে বলি, এবং যেহেতু আমরা গ্রাম্য এরিয়ায় থাকি, তো আমাদের এখানে এখনও কিছু কিছু জায়গায় নিয়ম আছে যে বাকি রিচুয়াল না হওয়া পর্যন্ত সাজানো যাবে না। তো আমি তবুও সেখানে বলি যে এখন সেই হিসাব করে তো বসা যায় না সাজাতে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসি। যেহেতু আমার এখানে এই ব্রাইডের ক্ষেত্রে আমি বাড়ির কাছে ছিলাম, কিন্তু আজকে যেহেতু আমার দুটো কাজ ছিল, তাও আমি ব্রাইডকে নিয়ে চলে আসি আর তার আরেক কাকিমাদের বাড়িতে, যে আমি এখন তাকে সাজাতে বসাই। আর যখন তার কিছু নিয়মের ডাক পড়বে সে তখন টুক করে চলে যাবে, নিয়মটা পালন করে চলে আসবে। আর যদি আমি সেদিনকে এই কাজটা না করতাম, আমি আমার সেকেন্ড ব্রাইডকে সাজাতেই পারতাম। যখনই 5টা বেজে যায় আমার সেকেন্ড ব্রাইড আমাকে অনবরত কল করতেই থাকে, এবং যেহেতু আমার এখানে কিচ্ছুই হয়নি, আমি কলটা রিসিভও করতে পারছিলাম। আমি আমার সমস্ত আপকামিং ব্রাইডদের কাছে একটা অনুরোধ করতে চাই, এবং যে কোনো ব্রাইডকে আমি অনুরোধ করতে চাই, তোমরা যে টাইমে সাজানোর জন্য বুকিং করেছো মেকআপ আর্টিস্টদের, তোমরা সেই টাইমে বসে যাওয়ার চেষ্টা করো। আধ ঘন্টা লেট ঠিক আছে, মানা যায়, সেটাকে কভার করা যায়, কিন্তু এই যে 1 ঘন্টা 2 ঘন্টা, এটার ফলে কি বলতো, যখন আমরা সেকেন্ড ব্রাইডকে সাজাতে যাই আমরা সুস্থভাবে রেডি করতে পারি না, এটাই সমস্যা হয়ে যায়। কেমন লাগলো বল? হ্যালো, পছন্দ হয়েছে? দেখছিস নিজেকে? কিছু আছে কোনো সমস্যা যে এই জায়গাটা ভালো লাগে নাই? না লাগে নাই, ঠিক আছে। হ্যালো হ্যালো, আমাদের ভাষা থেকে সাজাইছো, খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। সামনাসামনি হ্যাঁ, মোবাইলের থেকে বেশি ভালো লাগছে, সামনে বেশি ভালো লাগছে না? তো পরে তো পোস্ট করবো, তখন দেখো। আমার আজকের ব্রাইড নীলিমা বনু, তার সাজানোর ক্ষেত্রে কোনো রকম দাবি ছিল না যে এটা লাগবে ওটা লাগবে এভাবে করে দেওয়ার জন্য। সে বলেছিল জাস্ট আমাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, এবং এইটুকু কথাও সে বলেনি। তো আমি তাকে দেখে প্রথমবার যখন দেখলাম, সে দেখতে ন্যাচারালি খুব সুন্দর ছিল।
তো তাকে বেশি হেভিভাবে সাজাইনি, তাকে যেভাবে সাজালে সুন্দর লাগবে এবং তাকে আমি যথেষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তার লুকটা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর তাকে সাজানো কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছ অনেকেই তার ছবি তুলতে এসেছে, তার ভাই বোন সবাই, এবং ওখানে যারা যারা ছিল সবাই প্রশংসা করেছে যে সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি যাই সেকেন্ড ব্রাইডের লোকেশনে কাজ করতে। আর সেকেন্ড ব্রাইড তো আমাকে খুব ফোন করে তাড়া দিচ্ছে, তো আমিও তাড়াহুড়োর মধ্যে এখন এখান থেকে যাচ্ছি। এখান থেকে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন প্রায় 15 কিলোমিটারের মতো, ওই 20 মিনিট সময় লাগবে। তো চলো যাওয়া যাক।